হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম রাতের সৌন্দর্য। দেখেন আজকে যে বরফ পড়তেছে, বরফের কি অবস্থা। বরফ পড়ে, বরফ বলতে স্নোফল, ইংলিশে স্নোফল পড়ে। আমরা বাঙালি যারা তারা এটাকে বরফ বলি, আসলে কোরিয়ান ভাষার ননি বলে। দেখেন কি অবস্থা, চারিদিকে সাদা। রাতে কাজ করে আসলাম, কাজ করে আজকে দেখতে বের হলাম যে আজকে কি সৌন্দর্য। আসলে বরফটা আসলে কোরিয়ানরা অনেক পছন্দ করে না, কারণ হলো এটা ময়লা। এটা যেমন আগামীকালকে আমরা সকালে যাই, এটা পরিষ্কার করতে হবে। কিন্তু আমার খুব ভালো লাগে এই যে সাদা সাদা জিনিস দেখতে, আসলে একটা ফিলিংস আছে, সেই লেভেলের ফিলিংস। ঠান্ডা দেশে আসবেন, বরফ দেখবেন, এটা একটা কোনো কথা। চারদিকে দেখেন কি অবস্থা হয়েছে, মানে বাংলাদেশের মানুষ হইলে বিক্রি করতে আর কি নিয়ে নিয়ে যে অবস্থা। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আপনি উন্নত দেশে আসলে আসলে অনেক কিছুই টাকার সাথে ফ্রি পাওয়া যায়, এই একটা জিনিস যে বরফ। এই দেখেন গাড়িগুলির কী অবস্থা হয়ে গেছে, কী অবস্থা হয়েছে। গাড়ি বাসার সামনে এমনি করে রয়েছে। আর বাংলাদেশে তো গাড়ি এভাবে রাখলে আল্লাহ আল্লাহ অবস্থা, সব লয়ে যেত পাবলিক। রাতে দেখতে বের হলাম কাজ শেষ হওয়ার পরে। অনেক সুন্দর আসলে। আমি ফিল করতেছিলাম যে কবে কবে আমাদের সেই বরফ পড়বে, যেই বরফ যেই তুষার পড়বে, এই তুষারটা দেখলে আসলে মনে একটা শান্তি আসে, আলাদা লেভেলের একটা ক্রেজ আসে, মানে ফিলিংসের একটা অন্যরকম। এটা আমার দেখতে খুবই ভালো লাগে আসলে। কারণ দেখতে চাইছিলাম অনেক আগে থেকে, যেহেতু আল্লাহ রহমত করছে কোরিয়াতে আসছি, সেও ছিল দেখতে পারতেছি কাজের সাথে। আজকে দিনের বেলা দেখতে পাইনি, দিনে কাজ ছিল, এখন রাতে এখন বের হলাম যে দেখি কী অবস্থা। অনেক সুন্দর এই বরফ পড়া পাহাড় যা আছে সব আজকে সাদা হয়ে গেছে। দিনের বেলা আরও ভালো দেখা যাবে, অনেক সুন্দর। দিনে আপনি তো সাদায় সাদায় ভরপুর হয়ে যাবে। আমি এখন আমার বাসার সামনে হাঁটতেছি আজকে বরফের সৌন্দর্য উপভোগ করার জন্য। বরফের সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে বরফটা আজকে পড়ছে, আজকে এই ঠান্ডাটা জন্ম দেবেন। এই ঠান্ডাটা পড়ার পরে সকালে যে একটা -14-15 হবে, অবস্থা পুরা কাহিল করে ফেলবে। এখানে যে ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, এই জন্য এই জিনিসটা এখানে গলে গেছে আর কি। ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া হয়, কোরিয়ানটার দাম বেশি, তাই চায়না থেকে ইনপুট করা হয়। চায়নারা তো সব কিছু সুবিধা দেয়। দেখেন কী পরিমাণ বরফ আসলে। যা দেবো, রোড রোড খুঁজে পাওয়া যায় না, মানে যেন সাদা এক নদীর ভিতরে দিয়ে মানুষ চলাফেরা করতেছে আর কি। এর সাদার ভিতরে ঘরে ঘরে চলতেছে আর কি। অনেক সুন্দর এই সৌন্দর্য। আসলে আপনি নিজের চোখে যদি না দেখেন, এটা বলার মতো না, যে উপভোগ করার মতো না। যে উপভোগ করতে হলে আসলে উন্নত দেশে আসতে হবে। উন্নত দেশে আসতে হলে বাংলাদেশে দুইটা সিস্টেম আছে। বাংলাদেশে এক হলে চুরি ডাকাতি করবেন, বড় পর্যায়ে শিক্ষিত পর্যায়ে থেকে টাকা টুকু মাইরা দিবেন, তারপর দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন। আর আমাদের মতো যারা আছে, পরিশ্রম করতে হবে, পড়ালেখা করতে হবে, কাজ শিখতে হবে। কাজ শিখে সে স্কিল হয়ে আসবেন, কাজ করবেন, টাকাও কমাবেন এবং এইসব সৌন্দর্য দেখবেন। এটা হলো সৎভাবে আর কি। আমরা যারা সৎভাবে চলাফেরা করি, আমাদের জন্য আর কি। এভাবে আমরা আমরা পড়ালেখা করে আসছি, কষ্ট হয়েছে, বহুত পড়ালেখা করতে হয়েছে এই কোরিয়াতে আসার জন্য। যে পড়ালেখা আসলে যদি আমরা অন্য লাইফে করতাম, হয়তো বিসিএস ক্যাডার হয়ে যাওয়া যেত। কিন্তু তার চেয়ে বিসিএস ক্যাডার বেতন কত, তার চেয়ে ভালো বেতন পাই আমরা। যদিও বাকিটা বাংলাদেশে বলা যায় যে সরকারি চাকরিতে আপনার, সরকারি চাকরিতে তো বাকি টাকা তো আসে কোথায় থেকে, এটা তো আপনারা সবাই বোঝেন। রাতের সৌন্দর্য, বরফ, এগুলি ছিল আসলে। এই সবজি হইতো এখানে, কয়দিন আগে মরিচ ছিল, তারপরে
কোরিয়ানরা খিমচি তৈরি করে, খিমচিও ছিল এখানে। এখন এগুলি পুরোটা সাদা হয়ে গেছে আর কি। এই সাদা হয়ে সবগুলি এখানে নিচে দেখে, নিচের কি অবস্থা, আহা, সাদায় ভরপুর। তা আমার বাংলাদেশের ভাই ব্রাদাররা যারা আছে তাদেরকে আমি শুধু একটাই বলবো, পলিটিক্যাল পার্টিগুলির পিছনে না ঘুরে নিজের ক্যারিয়ার সৎভাবে উন্নত করার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে। একটু না, ভালোই কষ্ট করতে হবে। আপনাকে যদি সৎভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে হয়, আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং একটা কাজ শিখতে হবে যে এই কাজটা ভ্যালুয়েবল, সব দেশে আছে। কাজ শিখবেন, কাজের পাশাপাশি পরিশ্রম করবেন, ইনশাল্লাহ টাকা বেশি লাগে না, বিদেশ যাইতে বেশি টাকা লাগে না, কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে পড়াশোনা করতে হবে। যে দেশে যেতে চান ওই দেশের উপর স্টাডি করবেন, ওই দেশের ভাষা শিখবেন, ওই দেশে কোন কাজটা ভালো হয় ওই কাজের প্রতি আপনি দক্ষ হন, তাহলে তো আরও ভালো হয়। এভাবে যদি করেন তাহলে অবশ্যই একটা ভালো, সৎভাবে বলা যায় যে ভালো একটা লাইফ আপনি কাটাতে পারবেন এবং সুন্দর সুন্দর জিনিসগুলি দেখতে পারবেন। এই যে আমি এখানে আছি, এখন রাতের প্রায় 11টা, একা একা ঘুরতেছে। এখন বাংলাদেশে থাকলে তো এই যে একটু দামি মোবাইল চালাইতেছে, হাতেতে টাইনা মেলে নিয়ে যাব। এখানে সেই সিস্টেম নাই, কারণ নিরাপত্তা আছে এখানে। যদিও কিছু কিছু জায়গায় ওই কিছু অন্ধকার বলতে আছে কিছু কিছু জায়গায়, তবে ধরুন এটা খুবই কম, রেয়ার। আসলে খুঁজা বাইর করতে হবে, যেমন জায়গায় গেলে চুরি ডাকাতি হয়। তো এইরকম আমরা আজ পর্যন্ত, আমি তো কোরিয়াতে প্রায় অনেক দিন হয়ে গেল, তো এরকম আসলে সিচুয়েশান দেখি নেই আমরা। তো এখন প্রচুর পরিমাণে বরফ পড়তেছে, দেখেন প্রচুর পরিমাণে আমার মাথায় পড়তেছে, দেখতেছেন আপনারা। এখন আর বেশি থাকা যাবে না, কারণ এটা আমাদের শরীর যেহেতু গরম, এটা হয়ে যাবে, গইলে মাথার মধ্যে আবার ঠান্ডা লেগে গেলে আরেক ঝামেলা। কোরিয়াতে ঠান্ডা লাগলে আবার যাইতে খুব কষ্ট হয়ে যায়। দেখেন কি পরিমাণে পড়তেছে, প্রচুর পরিমাণে। আমার মাথায় দেখেন একবারে। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম, আসলে রাতে, দিনের বেলা দেখাতে পারি না, দিনে তো কাজ থাকে। আর আমাদের কোম্পানিটা আসলে শীতকালেই ব্যস্ত থাকে প্রচুর, এই জন্য ইচ্ছা করলেও অনেক জিনিস দেখতে পারি না আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এবং সবাইকে শুধু একটা অ্যাডভাইস দেবো, নিজে দুর্নীতিমুক্ত থাকেন, অন্যকে দুর্নীতি করতেও দেবেন না, এটাই থাকবেন। আর হাদি হত্যার জন্য আপনারা সবাই, হাদি হত্যা হয়েছে এই বিচারের জন্য আপনারা সবার সময় এগ্রি থাকবেন। এবং জুলাই সনদে যারা ভোট দিবেন, জুলাই সনদ, এটাতে আপনার অবশ্যই দিবেন, কারণ এটা আপনাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে হা দেওয়াটা জুলাই সনদের। তাহলে আপনার 1 বছরে প্রধানমন্ত্রী 2বারের বেশি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউ হতে পারবে না, এই একটা আইন হয়ে যাবে। এই আইনটা হওয়া সবার জন্য জরুরি, কারণ হলো একটা দেশে যদি একই লোক বারবার প্রধানমন্ত্রী হয়, তাদের একটা ফ্যামিলিগতভাবে চলে আসে, গাউরামি চলে আসে বা অহংকার চলে আসে যে তারাই তো আসবে। যেমন বিদেশে অন্যান্য দেশে আপনি ইচ্ছা করলে, আপনি রাজনীতি করলে আপনি প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত যেতে পারবেন, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা, সিস্টেমটা না থাকার কারণে আমরা এটা অনেক পিছিয়ে গেছি। তাই এখন যারা শিক্ষিত আছেন তারা ভালোভাবে চিন্তা করেন, আসলে দলকানা কাজ না করে আপনারা সবাই নিজের জন্য, দেশের জন্য দোয়া করবেন। তবে ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে এনাদের কোনো ভিডিওতে।